অস্ত্র সামগ্রী আমদানিকারক দেশ হতে রপ্তানিকারক দেশে পরিণত হওয়ার লক্ষ্য এখন বাংলাদেশের। বাংলাদেশের সামরিক বাহিনী তার প্রয়োজনের 90% হাতিয়ারই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমদানি করে থাকে। আমদানির এই লিস্টে রয়েছে আমেরিকা, ফ্রান্স, রাশিয়া, চীন এবং তুরস্ক সহ আরও বেশ কিছু দেশের নাম। তবে এখন আমি যদি আপনাদের বলি, বাংলাদেশ শুধু হাতিয়ার আমদানিতেই সীমাবদ্ধ থাকতে চায় না, বরং নিজে তৈরি করে রপ্তানিও করতে চায়। আমার এই কথা শুনে হয়তো অনেকেই ভাবছেন অবাস্তব স্বপ্নের গল্প শোনাচ্ছি আপনাদের। না, অবাস্তব কোনো গল্প শোনাচ্ছি না, বরং বাংলাদেশের সামরিক বাহিনী ইতিমধ্যেই এই লক্ষ্যে কাজ করা শুরু করে দিয়েছে। মালদ্বীপের পর এবার আরও একটি দেশের কাছে মেড ইন বাংলাদেশ হাতিয়ার রপ্তানি করেছে বাংলাদেশ সেনাবাহিনী। কিভাবে বাংলাদেশ হাতিয়ার আমদানিকারক দেশ হতে রপ্তানিকারক দেশে পরিণত হতে যাচ্ছে? বাংলাদেশ সেনাবাহিনী সুদূর ল্যাটিন আমেরিকার দেশে কোন হাতিয়ার রপ্তানি করেছে? আপনার এই প্রশ্নগুলোর উত্তর জানাবো বিডিটিউব নিউজের আজকের এই ভিডিওতে, তাই অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। বাংলাদেশ নিজেদের প্রয়োজনের 90% হাতিয়ারই আমদানি করে থাকে। বাংলাদেশ প্রতিবেশী দেশ ভারত এবং পাকিস্তানের তুলনায় শুধু সামরিক শক্তিতেই পিছিয়ে নেই, বরং সামরিক শিল্পেও অনেক পিছিয়ে আছে। তবে গত এক দশকে বাংলাদেশের সামরিক বাহিনী ব্যাপক উন্নতি লাভ করেছে। এটা গ্লোবাল ফায়ার ইন্ডেক্সের বাংলাদেশের র্যাঙ্কিং দেখলেই পরিষ্কার হয়ে যায়। কয়েক বছর আগেও বাংলাদেশ গ্লোবাল ফায়ার ইন্ডেক্সে 54তম অবস্থানে ছিল, কিন্তু সম্প্রতি এই বছরের নতুন রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের অবস্থান 38তম। বাংলাদেশের সামরিক বাহিনীতে গত কয়েক বছরে যুক্ত হয়েছে শক্তিশালী মিসাইল, ড্রোন এবং সামরিক ঘাঁটির মতো মেগা স্থাপনা। বাংলাদেশ সামরিক বাহিনীর হাতিয়ার ক্রয়ের লিস্টে পরিকল্পনায় আরও আছে চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান এবং অ্যাটাক হেলিকপ্টারের মতো শক্তিশালী সব হাতিয়ার। আপাতত আমদানি করেই বাংলাদেশের সামরিক বাহিনী তার প্রয়োজন মেটাচ্ছে, তবে আত্মনির্ভর হয়ে বিদেশে রপ্তানিরও পরিকল্পনা আছে। শুধু পরিকল্পনা আছে বললে হয়তো ভুল হবে, বাংলাদেশ ইতিমধ্যেই সেই লক্ষ্যে কাজও শুরু করে দিয়েছে। অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি যে বাংলাদেশের তৈরি হাতিয়ার পৃথিবীর অনেক দেশে বিক্রি হচ্ছে। হয়তো অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, বাংলাদেশের থেকে হাতিয়ার নিবে কোন দেশ? এখানেই সামনে আসে বাংলাদেশের সামরিক বাহিনীর একটা কৌশল। বাংলাদেশের মতো পৃথিবীর সকল দেশের সামরিক বাহিনী শুধুমাত্র বহিঃশত্রুদের থেকে নিজেদের দেশকে রক্ষা করতে হাতিয়ার ক্রয় করে না। অনেক ছোট ছোট দেশ রয়েছে যাদের ধ্বংসাত্মক হাতিয়ারের দরকার হয় না, বরং ছোট হাতিয়ারের দরকার হয়। পৃথিবীতে এমন অনেক দেশ রয়েছে যাদের সেনাবাহিনীর সংখ্যাও হাতে গোনা, ফলে তাদের ভারী হাতিয়ারের দরকার হয় না, বরং লাইট হাতিয়ারের দরকার হয়, যা একই সাথে দেশের সীমান্ত টহল এবং প্রয়োজনে দেশের অভ্যন্তরে অপরাধীদের ধরতে সাহায্য করবে। যেমন মালদ্বীপের সেনাবাহিনী নেই, তবুও মালদ্বীপ বাংলাদেশের কাছ থেকে সামরিক যান কিনতে চেয়েছে, যদিও বাংলাদেশ সরকার বিক্রি না করে উপহার হিসেবে 12টি যান দিয়েছে। বাংলাদেশের সামরিক বাহিনী এই ছোট মার্কেটকে আগে ট্যাগ করতে চাইছে, তাই তো এবার মালদ্বীপের পর ল্যাটিন আমেরিকার দেশ পেরুতে মেড ইন বাংলাদেশ হাতিয়ার রপ্তানি করেছে। পেরু আর্মড ফোর্সেসকে উপহার হিসেবে নিজেদের তৈরি করা একটি এক্সপ্লোসিভ অর্ডন্যান্স ডিসপোজাল ইউওডি, রিমোটলি অপারেটেড ভেহিকেল আরওডি উপহার দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। গত 5 মে রবিবার ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ পেরু আর্মড ফোর্সেসকে এই উপহার হস্তান্তর করেন। উপহারের মাধ্যমে বাংলাদেশ নিজেদের তৈরি করা সামরিক যানের কোয়ালিটি এবং সামর্থ্যকে বিশ্ব দরবারে তুলে ধরছে। বাংলাদেশের সামরিক বাহিনীর মার্কেটিং কৌশল বেশ ইফেক্টিভ। শুধু বাংলাদেশ নয়, ভারত ও পাকিস্তানও চেষ্টা করে নিজেদের তৈরি সামরিক হাতিয়ার বিক্রি করার। ভারত তো ঋণ দিতেও প্রস্তুত থাকে, তাই বলা যেতেই পারে বাংলাদেশ এখনও বেবি স্টেপে আছে। লক্ষ্যে পৌঁছাতে হলে বাংলাদেশকে আরও অনেক কাজ করতে হবে, বাড়াতে হবে সামরিক বাজেট। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো।